হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কী, অর্থাৎ মুদ্রা কতটা গুরুত্বপূর্ণ এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, যে একটু আগেই বললাম, টপিকটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। তো এই ক্ষেত্রে বলা যায় যে মুদ্রা কিন্তু এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। এবং এই মুদ্রা বলতে বোঝায় হচ্ছে যে এই মুদ্রা হলো এক ধরনের ঐতিহাসিক দলিল, অর্থাৎ খনন কার্যের ফলে, অর্থাৎ খনন করে বা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে সমস্ত যে মুদ্রাগুলি পাওয়া গেছে সেগুলি থেকে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য সম্পর্কে কিন্তু জানা সম্ভব হয়। অর্থাৎ খনন করে যে সমস্ত যে মুদ্রাগুলো পাওয়া গেছিল সেগুলি কিন্তু যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও বলা যায় যে এই মুদ্রাগুলি কিন্তু যে কুষাণ, শক, পার্থিয়ানদের ইতিহাস জানার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বলা যায় যে ভারতে যে গ্রিক আক্রমণের পর থেকে কিন্তু এই মুদ্রার উপর যে রাজার নাম লেখার যে পদ্ধতি সেটা কিন্তু প্রচলিত হয়েছিল। তো এই যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যে মুদ্রার যে রয়েছে, সেই মুদ্রার কিন্তু বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে বা বেশ কিছু কিন্তু গুরুত্ব রয়েছে। তো সেই গুরুত্বগুলি কি রয়েছে দেখো, প্রথমেই বলা যায় যে সাহিত্য ও লিপি থেকে প্রাপ্ত যে তথ্য সেটা হচ্ছে যে মুদ্রা দিয়ে হচ্ছে যাচাই করা হয়। অর্থাৎ বিভিন্ন সাহিত্য এবং লিপি বা যে লেখমালা থেকে যে সমস্ত তথ্য আর কি পাওয়া যায় সেগুলি কিন্তু এই মুদ্রা দিয়ে হচ্ছে যাচাই করা কিন্তু যায়। এছাড়াও রয়েছে হচ্ছে যে মুদ্রা থেকে হচ্ছে রাজার নাম, সন, তারিখ এগুলি কিন্তু বিস্তারিতভাবে জানা যায় বা নির্ভুলভাবে কিন্তু জানা যায়। অর্থাৎ এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু মুদ্রা অতি গুরুত্বপূর্ণ একটি কিন্তু উপাদান। এছাড়াও রয়েছে দেখো যে ভারতের হচ্ছে প্রাপ্ত প্রচুর যে রোমান মুদ্রা ভারত ও রোম বাণিজ্যের সাক্ষ্য বহন করে। অর্থাৎ ভারতে যে সমস্ত আর কি যে রোমান মুদ্রা পাওয়া গেছে বা প্রচুর যে রোমান মুদ্রাগুলি পাওয়া গেছে, সেখান থেকে কি ভারতের সঙ্গে যে ভারত ও রোমের যে বাণিজ্যের সাক্ষ্য বহন করে, অর্থাৎ যে ভারত ও রোমের যে বাণিজ্য ছিল সেটার আর কি পরিচয় পাওয়া যায় এই যে রোমান মুদ্রাগুলি থেকে। এছাড়াও বলা যায় যে এই মুদ্রা থেকে কিন্তু যে ধাতু শিল্প এবং শিল্পকলা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। তাছাড়াও বলা যায় মুদ্রায় যে আঁকা ছবিগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু রাজা এবং তার যে রাজবংশ সেগুলির যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা সেটার কিন্তু যে পরিচয় সেটাও কিন্তু পাওয়া যায়। তো এই ক্ষেত্রেই বলা যায় যে এই কারণেই আর কি এই যে গুরুত্বগুলির কথা বললাম, তো এই গুরুত্বগুলি থেকেই বোঝা যায় যে এই প্রাচীন ভারতের যে ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা কতটা আর কি গুরুত্বপূর্ণ এবং মুদ্রার গুরুত্ব কতটা অপরিসীম। আমি বিষয়টি আরেকবার রিপিট করে দিচ্ছি যে মুদ্রা হলো এক ধরনের হচ্ছে ঐতিহাসিক দলিল, এবং আমরা যে খনন কার্যের ফলে আর কি যে সমস্ত যে মুদ্রাগুলি পাওয়া গেছিল সেগুলি থেকে যে প্রাচীন ভারতের যে ইতিহাস সেখান থেকে কিন্তু আমরা নানা তথ্য পেয়ে থাকি। এছাড়াও বলা যায় যে ভারতের গ্রিক আক্রমণের পর থেকে যে মুদ্রার ওপর যে রাজার নাম লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে যে চালু হয়েছিল। তো মুদ্রার বেশ কিছু গুরুত্ব রয়েছে, এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার বেশ কিছু গুরুত্ব রয়েছে। প্রথমেই বলা যায় যে সাহিত্য ও লিপি থেকে যে প্রাপ্ত তথ্য সেটা হচ্ছে মুদ্রা দিয়ে যাচাই করা হয়। এছাড়াও বলা যায় যে মুদ্রা থেকে রাজার নাম, সন, তারিখ সেটা নির্ভুলভাবে জানা যায়। এছাড়াও যে ভারতে প্রাপ্ত যে প্রচুর রোমান মুদ্রা ছিল সেখান থেকে কি জানা যায় যে ভারত ও যে রোমের বাণিজ্যের যে একটা পরিচয় সেই রোমান মুদ্রা থেকে কিন্তু সেটা জানা যায়।
এছাড়াও মুদ্রার উপর যে আঁকা বিভিন্ন যে ছবি ছিল সেগুলি থেকে কি রাজা এবং তার রাজবংশের যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা সেটার পরিচয় পাওয়া যায়। তো শেষে এটাই বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই মুদ্রাগুলির গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।